আসসালামু আলাইকুম। আজ আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা অবলম্বনে মার্জরি নামে একটি মেয়ের এমন কর্মকাণ্ড যা শুনলে আপনি আঁতকে উঠবেন এবং হলফ করে বলতে পারি এই পৃথিবীর কাউকেই আপনার আর বিশ্বাস করতে ইচ্ছা করবে না। এই গল্প শুরু হওয়ার সময় মার্জরির বয়স ছিল 24। সে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে থাকে এবং নাইট ক্লাবে নাচার চাকরি করে। মার্জরি যেহেতু একজন সুন্দরী প্রাপ্তবয়স্কা নর্তকী, সে বিভিন্ন নামকরা ক্লাবে নাচে, তাই স্বাভাবিকভাবেই অনেক পুরুষ তাকে খুব আকর্ষণীয় মনে করে এবং টাকা সহ মার্জরি যা যা চায় প্রায় সবকিছুই পুরুষরা তাকে দিয়ে থাকে। ফলে মার্জরি অনেক ধনী পুরুষের সাথে ডেটিং শুরু করে এবং পরে তাদের মধ্যে কয়েকজনকে বিয়েও করে এবং তাদের দেওয়া ধন দৌলত টাকা পয়সা দ্বারা জীবন উপভোগ করতে থাকে। আমার মনে হয় সে 7 বারের মতো বিয়ে করেছিল বা ওইরকম কিছু একটা হবে, এবং বিয়ের কিছুদিন পরেই মার্জরি ওই লোকগুলোকে ডিভোর্স দিয়ে দিত। আর এটা মার্জরির অভ্যাসে পরিণত হয় এবং সে এই কাজটা বারবার করতে থাকে। বিয়ে, তালাক, আবার বিয়ে, আবার তালাক, আবার আবার কিন্তু তারপর 1985 সালের এক রাতে যখন মার্জরি একটি নামকরা নাইট ক্লাবে নাচতেছিল, তখন তার সাথে যে নামে একটি ছেলের দেখা হয়। মার্জরির জেকে দেখতে অনেক ভালো লাগে আর জেরও মনে হয় যে মার্জরি রূপে যৌবনে অতুলনীয়। আর মার্জরি যেহেতু খুব ছোট ছোট জামা কাপড় পরেছিল, যেমনটা সাধারণত নর্তকীরা পরে, সেই ড্রেসে মার্জরিকে জের কাছে অনেক আকর্ষণীয় আবেদনময়ী মনে হয়েছিল। তাই তারা কিছুদিন একসাথে বাইরে ঘোরাফেরা করে, কয়েকটা ডেটে যায় বা ওইরকম কিছু একটা করে। যে প্রথম দেখাতেই মার্জরির প্রতি খুবই আকৃষ্ট হয়ে পড়ে এবং মার্জরির প্রেমে পড়ে এবং মার্জরিকে বলে যে সে তার সাথে একটা সিরিয়াস সম্পর্কে জড়াতে চায় এবং তাকে বিয়ে করতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত যে একজন ধনী লোক ছিলেন না, সে গরিব ছিল এবং মার্জরি টাকা পয়সাওয়ালা ছেলেদের সঙ্গেই ডেটিং করতে বেশি পছন্দ করত। তাই মার্জরি জেকে না করে দেয়, কারণ যে গরিব, যে টাকা পয়সা নাই। এরপরে যে মার্জরি জীবন থেকে উধাও হয়ে যায় এবং প্রায় 8 বছর কেটে যায়, তখন 1993। এই সময়ের মধ্যে একদিন সেই যে লাস ভেগাস শহরের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং সে উপরে তাকিয়ে একটা বিলবোর্ড দেখতে পায়, যেখানে মার্জরির একটি ছবি ছিল। আমার ধারণা মার্জরি যে নাইট ক্লাবে নাচে, সেই ক্লাব কর্তৃপক্ষ প্রচারণার জন্য বা ওইরকম কোনো কারণে মার্জরির একটি ছবি বিজ্ঞাপন আকারে ওই বিলবোর্ডে লাগিয়েছিল। যাই হোক, যে বিলবোর্ড থেকে সেই ক্লাবের ঠিকানা নিয়ে মার্জরির সঙ্গে যোগাযোগ করে এবং এরপর তারা মদের বারে দেখা করে এবং আবার কথা বলতে শুরু করে। যে মার্জরিকে জানায় যে সে এখন শিল্পকর্ম, গয়না এবং এই জাতীয় জিনিসের একজন সফল ব্যবসায়ী, এবং আপনারা শুনে অবাক হবেন যে কিন্তু আসলেই তাই। যেই মার্জরি শুধু গরিব বলে একদিন জেকে ফিরিয়ে দিয়েছিল, সেই যে এখন শত শত কোটি টাকার মালিক। শেষবার মার্জরির সঙ্গে দেখা হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও এই 8 বছরে যে কঠোর পরিশ্রম করে লাস ভেগাসের অন্যতম একজন সফল জুয়েলারি ব্যবসায়ী হয়ে গেলেও বাড়ি, গাড়ি, টাকা পয়সা কিছুর অভাব নাই তার, কিন্তু মার্জরিকে যে কিছুতেই ভুলতে পারতেছিল না। যাই হোক, 8 বছর পরে দেখা হওয়ায় যে যার পর নাই আনন্দিত হলো। আর অবাক করার মতো বিষয় হচ্ছে যে মার্জরিও এগুলো শুনে জের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করলো। আমার মনে হয় এর দুটো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ইতিমধ্যেই মার্জরির যৌবনে ভাটা পড়তে শুরু করেছে বয়সের কারণে, আর তাই মার্জরি ভাবলো যে এখনই বিয়ে করে থিতু হওয়ার আসল সময়, কারণ বয়স তো বাড়তেছে, তাই না? আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু যে এখন আর গরিব না, ধনী হয়ে গিয়েছে, এটা চিন্তা করে মার্জরি খুব দ্রুত যে এর সাথে একটি সম্পর্কে জড়াতে চায়। এই দুইজন একসঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে এবং তারা ডেটিং শুরু করে
আর যে তখনও মার্জরিকে গভীরভাবে ভালোবাসে, যে মার্জরিকে বলে যে সে মার্জরিকে বিয়ে করতে চায় এবং সংসার শুরু করতে চায়। কিন্তু মার্জরি জেকে বলে যে কোনো একটা রোগের কারণে মার্জরি আসলে গর্ভধারণে অক্ষম, যার মানে হচ্ছে যে মার্জরিকে যে বিয়ে করলেও জেকে মার্জরি কোনো সন্তান উপহার দিতে পারবে না। কিন্তু যে একজন ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, সেটা নিয়ে মাথা ঘামায় না, এবং যেহেতু সে এখনো মার্জরিকে ভালোবাসে তাই সে বলে যে এমন কিছু ফার্টিলিটির চিকিৎসার কথা সে জানে যা মার্জরিকে গর্ভবতী হতে সাহায্য করতে পারে, এবং যদি মার্জরি তাকে বিয়ে করতে রাজি হয় তবে যে এই চিকিৎসার পুরো খরচ বহন করবে। এবং মার্জরির কাছে এটা একটি ভালো প্রস্তাব মনে হয় এবং তাই সে রাজি হয়ে যায়। এরপর মার্জরি যে এর সাথে থাকার জন্য লাস ভেগাস থেকে একেবারে অ্যারিজোনার ফিনিক্স এলাকায় চলে আসে এবং তারা দুইজনে বিয়ে করে। যেও তার প্রতিশ্রুতি রাখে এবং সে তার স্ত্রী মার্জরিকে তার কাঙ্ক্ষিত বিলাসবহুল জীবন যাপন উপহার দেয় এবং আর্থিকভাবে তার ভরণ পোষণ সহ সকল দায়িত্ব গ্রহণ করে। যে মার্জরিকে একটি নতুন গাড়ি কিনে দেয় এবং শীঘ্রই সে তার সন্তান জন্মদানের চিকিৎসা শুরু করে। এবং আনন্দের বিষয় হচ্ছে যে সেই চিকিৎসাগুলো শেষ পর্যন্ত কিন্তু কাজ করে এবং 1996 সালে মার্জরি গর্ভবতী হয়। এখন এই পর্যায়ে মনে হতেই পারে যে তারা খুব সুখে আছে এবং সবকিছু খুব নিখুঁত মনে হচ্ছিল, যে সুখী, মার্জরি সুখী, সন্তান জন্ম নেওয়ার পর তারা তাদের সন্তানকে বড় করতেছিল। এ যেন এক রূপকথার গল্পের শেষ লাইনের মতোই ছিল। এভাবেই কেটে গেল আরো 8টি বছর। এখন 2004 সাল এবং এখান থেকেই সবকিছু বদলে যায় এবং ঘটতে থাকে একের পর এক অঘটন। কারণ এই সময়েই বহু পুরুষে আসক্ত মার্জরি এই বিবাহিত জীবন নিয়ে হঠাৎ করেই বিরক্ত হতে শুরু করেছিল। তার মনে হয়েছিল যে সে যা চেয়েছে তার সবকিছুই সে পেয়ে গিয়েছে এই জীবনে। একটা সুন্দর জীবন, একটা সুন্দর সন্তান, এখন তার জীবনে যে এর মতো স্বামীর আর কোনো প্রয়োজন নাই। তাই মার্জারি যে এর সাথে প্রতারণা করতে শুরু করে এবং সে গোপনে অন্য কম বয়সী ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। এমনকি কখনো কখনো তাদের সঙ্গে পুরো দস্তুর প্রেমও শুরু করে দেয়। মনে করেন জিমে গেল, একটা কম বয়সী বডি বিল্ডার ছেলের সঙ্গে দেখা হলো আর জিমে টয়লেটে গিয়ে তার সঙ্গে সেক্স শুরু করে দিল এবং তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করতে লাগলো। যদিও কখনো তা মার্জরি করেনি, তা সত্ত্বেও মার্জরির মনে হয় যে কে তার আর কোনো প্রয়োজন নাই এবং সে চায় না তার স্বামী যে তার এই সমস্ত পরকীয়া প্রেমের কথা জানতে পারুক। কারণ পরকীয়ার কথা জেনে গেলে তো যে তাকে ডিভোর্স দিয়ে দিবে এবং ডিভোর্স দিয়ে দিলে মার্জরিকে আবার তার সেই পুরানো নর্তকীর পেশায় ফিরে যেতে হবে, যে তাকে যেই বিলাসবহুল জীবন উপহার দিয়েছে তা হারাতে হবে। মার্জরি একদিকে এই বিলাসবহুল জীবন যেমন হারাতে চায় না, অন্যদিকে আবার সে এই যে অনেক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের যে মজা এটাও সে হারাতে চায় না। মার্জরি চিন্তা করলো যে করেই হোক যে এর পুরো সম্পত্তি এবং ব্যবসার মার্কেট ভ্যালুর মূল্য হচ্ছে $1.5 মিলিয়ন মার্কিন, আর সেই সম্পত্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে এর মৃত্যু। তাই মার্জরি জেকে হত্যার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকেই দর্শক গল্পটি অন্ধকারের দিকে ধাবিত হয়। যেই মেয়েকে 8 বছর ধরে বলতে পারিনি, যাকে ভালোবেসে বিয়ে করে বিলাসবহুল জীবন যাপন উপহার দিয়েছে, যে তার সন্তানের মা, সেই কিনা তাকে হত্যার পরিকল্পনা করতেছে। এই পৃথিবীতে কি বিশ্বাস ভালোবাসা বলে কি কিছুই নেই? যাই হোক, একদিন যে ফ্লোরিডায় একটি ব্যবসায়িক সফরে রওনা হয়, কিন্তু ভ্রমণের সময় একটি সাইক্লোন মানে ঘূর্ণিঝড় আঘাত হানে এবং যে তার ব্যবসায়িক সফর সংক্ষিপ্ত করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন এবং স্ত্রী মার্জরিকে ফোন দিয়ে সে কথা বলেন যে ফ্লোরিডা ছেড়ে ফিনিক্সের বাড়িতে ফিরে আসেন। মার্জরি যখন শোনে যে ফিরে আসতেছে, তখন মার্জরি বুঝতে পারে যে এই ঝড় তুফানের রাতেই জেকে
চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া শেষ সুযোগ। যে বাড়িতে ফিরে আসে এবং সে তার গাড়িটা গ্যারেজে ঢুকায়। গ্যারেজ থেকে ঘরে ঢুকার ঠিক আগ মুহূর্তেই মার্জরি আচমকা ধূমকেতুর মতো আবির্ভূত হয় এবং একটুও বিলম্ব না করে হাতে থাকা বন্দুক দিয়ে জের বুক বরাবর গুলি করে দুর্ভাগ্যবশত সেই গুলি খেয়ে যে ঘটনাস্থলেই মারা যায়। এখন মার্জরি চিন্তা করতেছে যে খুন তো সে করেই ফেলে, গ্যারেজে লাশ পড়ে আছে এবং তাকে এটা সরাতেই হবে। তাই মার্জরি জের মৃতদেহটি তুলে গ্যারেজে থাকা একটি বড় ডিপ ফ্রিজে রেখে দেয় এবং কয়েক ঘন্টা পর যখন মৃতদেহটা পুরোপুরি বরফে জমে শক্ত হয়ে যায়, তখন মার্জরি একটা জিগস নিয়ে তার শরীরটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে বিভিন্ন পলিথিন ব্যাগে পোটলা পোটলা করে ফ্রিজে রেখে দেয়। এরপর মার্জরি যে রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা খরচ করতে শুরু করে এবং তার ক্রেডিট কার্ডগুলো ব্যবহার করতে থাকে। কয়েকদিনের মধ্যেই মার্জরি নিজের জন্য নানা রকম জিনিস কেনা শুরু করে এবং $12,000 একটি বেবি গ্র্যান্ড পিয়ানো, পুরানো বাড়িটাকে নতুন করে রং করা এবং অনেক নতুন নতুন ফার্নিচার কিনা শুরু করে। যে মার্জরিকে এতই ভালোবাসতেন যে নিজের সকল ব্যাংক অ্যাকাউন্টে মার্জরিকে অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে মার্জরি যে এর ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে $45,000 তুলে নেয়। এদিকে যে ফ্লোরিডায় যাওয়ার পর থেকেই তার পরিবার আর তার কোনো খোঁজখবর পায়নি। তাই তারা চিন্তিত হয়ে পড়ে যে এর বাবা এবং মা মার্জরিকে ফোন করে জিজ্ঞেস করে যে কোথায় আছে। মার্জরি তাদের কাছে মিথ্যা কথা বলে। মার্জরি যে এর বাবা মাকে বলে যে সে তো ব্যবসার কাজে বাইরে গিয়েছে, কিন্তু যে এর বাবা মা তা বিশ্বাস করে না। আর তারা এমনিতেও মার্জরিকে কখনোই পুরোপুরি বিশ্বাস করতো না, তারা সবসময় তাকে সন্দেহের চোখেই দেখত। তাই যে এর বাবা মা ক্রমাগত মার্জরিকে ফোন করে প্রশ্ন করতেই থাকে এবং পুলিশে তার নিখোঁজ হওয়ার খবরটি জানানোর জন্য মার্জরিকে চাপ দিয়ে থাকে। 2 সপ্তাহ পর মার্জরি অবশেষে বাধ্য হয়ে পুলিশে জানানোর জন্য রাজি হয়, কারণ যে এর বাবা মা অলরেডি তাকে সন্দেহ করতে শুরু করেছে। তাই নিজেকে সন্দেহমুক্ত রাখার জন্য মার্জরি যে এর নিখোঁজ হওয়ার খবরটি পুলিশকে জানায় এবং পুলিশ তদন্ত শুরু করে এবং জেকে খুঁজতে থাকে। এরপর একদিকে পুলিশের তদন্ত চলতে থাকে, অন্যদিকে মার্জরি যে এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেই থাকে এবং যে এর বাড়িটা বিক্রি করার চেষ্টা করতে থাকে। কিন্তু এতেও একটি সমস্যা আছে, কারণ বাড়ি বিক্রি করতে হলে যে এর ডেথ সার্টিফিকেট লাগবে, অথচ পুলিশের পক্ষ থেকে যে কে আনুষ্ঠানিকভাবে মৃত হিসাবে ঘোষণা করা হয়নি। এই মুহূর্তে পুলিশের চোখে যে কেবল নিখোঁজ একজন ব্যক্তি। তাই মার্জরি চিন্তা করলো যে তার পরিকল্পনা বদলাতে হবে। মার্জরি এমন একটি ব্যবস্থা করবে যে কেউ যেন যে এর মৃতদেহটা খুঁজে পায়, তাহলেই পুলিশ যে কে মৃত ঘোষণা করবে আর মার্জরিও ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে এবং বাড়িটা বিক্রি করতে পারবে। তাই মার্জরি হার্ডওয়্যারের দোকানে গিয়ে একটা বড় প্লাস্টিকের বাক্স কিনে এবং তারপর সে সেই ডিপ ফ্রিজ থেকে যে এর শরীরের অংশগুলো কেটে কেটে পোটলা পোটলা করে পলিথিন ব্যাগে রেখেছিল তা বের করে ওই প্লাস্টিকের বাক্সটার মধ্যে রাখে এবং এই বাক্সটিকে দূরবর্তী একটি স্থানীয় মরুভূমি এলাকায় নিয়ে গিয়ে ফেলে দেয়, এই ভেবে যে শেষ পর্যন্ত কেউ না কেউ এটা খুঁজে পাবে। আর ঠিক তাই হলো, শীঘ্রই সেখানে ভাঙ্গা লোয়া খুঁজতে আসা এক ভবঘুরে লোক লাশ সহ সেই প্লাস্টিকের বাক্সটা খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে সে পুলিশকে ফোন করে। ফলে পুলিশ এখন এটাকে নিখোঁজ ব্যক্তি ঘটনা হিসাবে তদন্ত না করে হত্যাকাণ্ড হিসাবে তদন্ত শুরু করে এবং তাদের প্রথমেই সন্দেহ হয় যে স্ত্রী মার্জরির উপরে। কিন্তু পুলিশ তো প্রমাণ ছাড়া হুট করেই মার্জরি গ্রেফতার করতে পারেন, আর তাদের কাছে কোনো প্রমাণও নেই। মার্জরি কোনো অন্যায় করেছে এমন কোনো অকাট্য প্রমাণ ছাড়া তাদের মামলা দুর্বল। তাই মনে হতে শুরু করে যে মার্জরি হয়তো এই সব কিছু থেকে পার পেয়ে যাবে যাত্রায়, যতক্ষণ না পুলিশ ওই প্লাস্টিকের বাক্সটির বিষয়ে তদন্ত শুরু করে। যে এর মৃতদেহ পাওয়ার পর তারা সেই হার্ডওয়্যারের দোকানে যায় যেখান থেকে ওই প্লাস্টিকের বাক্সটা কেনা হয়েছিল এবং সেখানে তারা দোকানের সিসিটিভি ফুটেজে দেখতে শুরু করে এবং নিশ্চিতভাবেই তারা ফুটেজে দেখতে পায় যে মারা যাওয়ার মাত্র 2 দিন পর
মার্জরি প্লাস্টিকের বাক্সটি কিনতেছে ওই দোকান থেকে, আর সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়, সিসিটিভির ফুটেজ নেওয়া হয় এবং অবশেষে তার বিচার শুরু হয় এবং বিচারে মার্জরি দোষী সাব্যস্ত হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। দর্শক, প্রতিটি ঘটনার পেছনেই আলাদা বাস্তবতা, সম্পর্কের সংকট, মানসিক অবস্থা বা অপরাধমূলক উদ্দেশ্য থাকতেই পারে। তবে যাকে নিয়ে আজীবন কাটাবেন, বিয়ে করার আগে তার অতীত অবশ্যই ভালো করে চেক করে নেবেন, আর তা না হলে আল্লাহ না করুক আপনার জীবনও হতে পারে এই হতবাগা যে এর মতো। ভালো থাকবেন, ধন্যবাদ।